হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6 অঙ্কের ক্লাস, আর এখানে আমি অঙ্কের কোশ্চেন 9 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। নিচের নিচে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে এক দাগে অনেকগুলো ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 9 10। নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 100খানা ঘর আছে। চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় পরিণত করতে হবে। 100-র মধ্যে রং করা অংশ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 100-র মধ্যে 14খানা ঘর চিহ্নিত করা আছে। তাহলে 100-র মধ্যে যখন 14টা চিহ্নিত করা আছে, তাহলে এটা হবে 14%। তাহলে মোট ঘর এখানে লিখতে হবে মোট ঘর সংখ্যা সমান 100। তারপরে চিহ্নিত ঘর সংখ্যা সমান 14। অতএব চিহ্নিত ঘর সংখ্যার শতকরা অংশ সমান 14/100। তো এটা সমান 14%। 14/100। তাহলে এখানে 14/100কে যদি আমরা শতকরায় পরিণত করতে চাই, এখান থেকে ডাইরেক্ট 14% বলতে পারি, বা একে 100 দিয়ে গুণ করে সেটাকে এভাবে পার্সেন্টেজ লিখতে পারি। তাহলে 100 কেটে দিলে 1 হয়। তাহলে 14 1 14, অর্থাৎ এটা 14%। তারপরে 2। আচ্ছা, 2তে আছে দেখো দুভাগে, টোটাল ভাগটাকে দুভাগে ভাগ করা আছে। এক ভাগ চিহ্নিত করা, এক ভাগ চিহ্নিত করা নেই। অর্থাৎ মোট ঘর সংখ্যা 2টো, তাতে চিহ্নিত করা আছে 1টা। তাহলে 2 দাগে মোট ঘর সংখ্যা সমান 2, চিহ্নিত ঘর সংখ্যা সমান 1। অতএব চিহ্নিত ঘর সংখ্যার শতকরা অংশ সমান 2-এর মধ্যে 1, অর্থাৎ 1-এর 2 ইন্টু শতকরা অংশ যেহেতু বলা আছে, এখানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 50। তাহলে সমান 50%। এরপরে 3 দাগ। 3 দাগে এরকম 1 2 3 4 5 1 2 3 4 5 5 5 25খানা ঘর আছে। তার মধ্যে চিহ্নিত আছে 1 2 3 4 5 6 7 8, 8খানা চিহ্নিত আছে। তাহলে 3 দাগে মোট ঘর সংখ্যা সমান 25। চিহ্নিত ঘর সংখ্যা আছে 8। তাহলে অতএব চিহ্নিত ঘর সংখ্যার শতকরা অংশ সমান 25-এর মধ্যে 8 এটা আছে, একে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এত পার্সেন্ট হলো। এখন 25 একে 25, 4 25 সঙ্গে 100, তাহলে 4 8 32/1। তাহলে এটা হবে 32%। তারপরে 1-এর 4। 1-এর 4-এ দেখো এখানে একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করা আছে, তার মধ্যে 3 ভাগ চিহ্নিত করা আর 1 ভাগ ফাঁকা।
তাহলে এখানে হবে মোট ঘর সংখ্যা 4, চিহ্নিত ঘর সংখ্যা 3। মোট ঘর সংখ্যা সমান 4, চিহ্নিত ঘর সংখ্যা সমান 3। অতএব চিহ্নিত ঘর সংখ্যার শতকরা অংশ সমান 4 ভাগের মধ্যে 3 ভাগ চিহ্নিত করা এবং তাকে 100 দিয়ে গুণ করতে হবে, এত %। তাহলে 4 1 4, 4 25 100, তাহলে 3 25 75। এখানে একটা কথা মনে রাখতে হবে যে শতকরা লিখলে % দেওয়ার দরকার হয় না, আবার পার্সেন্টেজ চিহ্ন দিলে শতকরা লেখার দরকার হয় না। তাহলে এখানে ঘর সংখ্যা 1 2 3 4 5, 5-এর মধ্যে দুটো ঘর চিহ্নিত করা আছে। তাহলে মোট ঘর সংখ্যা সমান 5, চিহ্নিত ঘর সংখ্যা সমান 2। তাহলে অতএব চিহ্নিত ঘর সংখ্যার শতকরা অংশ সমান 5-এর মধ্যে 2, তাহলে এইভাবে লিখতে হয়, তাকে 100 দিয়ে গুণ, %। 5 দিয়ে কাটলে 5 1 5, আর 5 20 100, তাহলে এটা হলো 2 এবং 20 গুণ করলে 20 দুগুণে 40, তাহলে 40%। এরপর 1 এর 6, 1 এর 6-তে আছে 1 2 3 4 5 6 7 8, 8খানা ঘরের মধ্যে 2খানা ঘর রং করা। তাহলে মোট ঘর সংখ্যা সমান 8, চিহ্নিত ঘর সংখ্যা সমান 2। অতএব চিহ্নিত অংশের শতকরা অংশ এটা সমান 8 ভাগের মধ্যে 2 ভাগ, তো তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 4 দুগুণ 8, এটা 4 25 100, 2 1 2 2 1 2, তাহলে এটা হলো 25%। 25 1 25 হয়, নিচে 1 না দিলেও চলবে, তাহলে এটা হলো 25%। নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি। তাহলে ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে 100 দিয়ে গুণ করলে এর শতকরায় প্রকাশিত হবে। প্রথমটা আছে 45/50 সমান 45/50 ইন্টু 100%। 50 1 50, 50 দুগুণ 100, 2, তাহলে সমান 45 ইন্টু 2/1, একটা লিখব না, তাহলে 45 ইন্টু 2% সমান 90%। তারপর আছে 9/10 ইজ ইকুয়াল টু 9/10 ইন্টু 100%। তাহলে 10 1 10, 10 10 100 সমান 9 ইন্টু 10% সমান 90%। এরপরে 3, এখানে আছে 33/300 সমান 33/300 ইন্টু 100%। 100 দিয়ে কাটলে 100 1 100, আর 3 100 300, 3 1 3, 3 11 33, তাহলে নিচে 1 আছে, উপরে আছে 11 1 11, অর্থাৎ এটা 11%। 1 পূর্ণ 2 এর 5
সমান 1/2 ইন্টু 100% সমান 5 একে 5 আর 2 7, তাহলে 7/5 ইন্টু 100%, তাহলে 5 20 100, এখন 7 2 14 অর্থাৎ 140%। 2/5 4/3 সমান 4/3 ইন্টু 100% সমান 4 8 32, 33 34 35, 35/8 ইন্টু 100%, তাহলে 4 4 25 100, 4 2 8, তাহলে 25 আর 35 গুণ করতে হবে এবং তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 35 ইন্টু 25/2%, পাঁচ 5 25 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 5 2 10 0 হাতে 1, 3 2 4 1 7, তাহলে এটা হলো 5 7 8 সমান 875/2, একে 2 দিয়ে ভাগ করতে হবে। 4 2 8, 3 2 6, 7 2 14, সমান এটা হলো 437.12%। আচ্ছা, নেক্সট আছে 3 দাগ, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে 100 গুণ করতে হবে। 0.6 এটা সমান 0.6 ইন্টু 100%, তো এখানে 6কে 100 দিয়ে গুণ করলে 600, দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এখানে দশমিকের একটা অঙ্ক থাকবে, পার্সেন্ট সমান 60%। 3 2তে আছে 0.02 সমান 0.02 ইন্টু 100%, তাহলে গুণ করলে 200, দশমিকের পরে দুটো অঙ্ক অর্থাৎ 2.00% সমান 2%। 0.57 is equal to 0.57 ইন্টু 100%, তাহলে এটা হলো 5700, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক থাকবে, এটা সমান হলো 57%। আর 1.21 সমান 1.21 ইন্টু 100% সমান এখানে 121.00, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে এখানে দশমিক হবে, দুটো সংখ্যা আছে, পার্সেন্ট সমান 121%। আর এইভাবে ডাইরেক্ট না করে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এরকমও করতে পারি, 121, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিলাম, ইন্টু 100, 100 100 কেটে দিলাম, 100 100 100 তাহলে সমান 121%। এভাবেও আমরা একই উত্তর পাবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এখানে যেমন 2/100 লেখা যায়, 100 100 কেটে দিয়ে 2% লেখা যায়। তারপরে আছে 0.003 সমান 0.003 ইন্টু 100%, তাহলে এটা দশমিকের পরে একটা দুটো তিনটে অঙ্ক আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিলাম, আর এখানে 100 দিলাম, পার্সেন্ট হলো কেটে দেওয়ার পরেও 3/10%।
আর 3কে 10 দিয়ে ভাগ করলে এটা হবে 0.3%। নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশ প্রকাশ করি। প্রথম আছে 10%, তাহলে 10% মানে হলো 10/100। তো 10 দিয়ে কাটে 10 একে 10, 10 10কে 100, 1/10। একই পিঠে একটা শূন্য, তাহলে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে। পরেরটা আছে 70%, এটা সমান 70/100। কাটাকুটি করলে 7 10কে 70, এটা হলো 10 10কে 100, তাহলে 7 10 বা 7 10 হিসেবে রাখা যায়, বা 0.7ও আমরা লিখতে পারি। তাহলে এখানে আচ্ছা, তো দশমিকই করব না, কারণ কি সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে বলা আছে। তাহলে এটা 1/10, এটা 7/10। এরপরে 4-এর 3 দাগে আছে 15%, সমান 15/100। 5 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, 5 গুণ 100, তাহলে 3/20। এরপরে 4-এর 4, (257%) সমান 257/100। 4-এর 5, 33 পূর্ণ 1/3% সমান 33 পূর্ণ 1/3/100 সমান 33 3 33 এবং 99, তার সাথে 1 যোগ করলে 100 হয়। তাহলে উপরে হলো 100/3 আর নিচে আছে 100, সমান এটাকে লেখা যায় 100/3 আর 100কে নিচের 100কে 1/100 লিখব। কাটাকুটি করলে সমান হলো 1/3। এরপর 5-এর দাগ, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশ প্রকাশ করি। তাহলে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তো এখানে আছে 61% সমান 61/100। তাহলে একই পিঠে দুটো শূন্য আছে, তাহলে দুখানা অঙ্কের আগে দশমিক হবে। 3% আছে 3/100, তাহলে দশমিকের পরে দুটো শূন্য আছে, এই একই পিঠে দুটো শূন্য, তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক হবে। 5-এর 3 105%, 105/100, তাহলে দশমিক একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক হবে। 1.26% সমান 1.26/100, তাহলে দুটো দশমিকের দুটো অঙ্ক আছে, এখানে আবার একই পিঠে দুটো শূন্য, দশমিকটা আর দুঘর বাদিকে সরে যাবে, অর্থাৎ 0.0126। তারপরে 0.07% সমান 0.07/100, তাহলে দশমিকটা আর দুঘর বাদিকে সরে যাবে, তাহলে এখানে 07 আছে, তার আগে আর দুটো অঙ্ক হবে, তাহলে 0.0007। এরপরে আছে 6-এর 1, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে এবং মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। প্রথমটা আছে 1-এর 2, তারপরটা আছে 1-এর 4,
আর তারপরটা আছে 3 এর 5। তাহলে শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এখানে সমান চিহ্ন দিই, সমান 1 এর 2 ইন্টু 100, এটা সমান 1 এর 4 ইন্টু 100% সমান 3 এর 5 ইন্টু 100%। তাহলে 2 এবং 100 কাটাকুটি করলে 50, এটা হলো 50%। 4 25 এবং 100, এটা হলো 25%। 5 একে 5, 5 20 100 20, 3 20 60, এটা হচ্ছে 60%। তাহলে সবচেয়ে বেশি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাহলে সবচেয়ে ছোটোটা আগে নিতে হবে, তারপরে এটা, তারপরে এটা। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমটা হবে 1 এর 4, তারপরটা হবে 50% অর্থাৎ 1 এর 2, তারপরটা 60% অর্থাৎ 3 এর 5। এরপরে 6 এর 2, 6 এর 2 আছে 2 এর 5, তারপরে আছে 13/25, তারপর 7/10 সমান 2 এর 5 ইন্টু 100%, 13/25 ইন্টু 100%, 7/10 ইন্টু 100%। তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, 20 হলো, 20 দুগুণে 40, এটা হলো 40%। এটা 4 25 এবং 100, 4 4 52 অর্থাৎ 52%। 10 10 কে 100, 10 7 10 কে 70, এটা হলো 70%। তাহলে সবচেয়ে ছোটো এটা অর্থাৎ 2 এর 5। তাহলে লিখব কি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে আছে 2 এর 5, তারপরটা আছে 13/25, তারপরটা আছে 7/10। এক পূর্ণ 2 এর 3, তারপরটা 1 পূর্ণ 1 এর 2, তারপরটা আছে 1 পূর্ণ 9 এর 10। 3 একে 3 এর 2 5, এটা 5/3, 2 একে 2 একে 3, এটা 3 এর 2, 10 একে 10 এর 1 19, এটা 19/10। এখানে সমান চিহ্ন দিয়ে 5 এর 3 ইন্টু 100%, এটা 3 এর 2 ইন্টু 100%, আর এখানে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 19 এর 10 ইন্টু 100%। তাহলে 3 দিয়ে 100 কাটাকুটি যাবে না, 5 এবং 100 গুণ করলে 500 হয়, /3। এটা 100 হাফ 50, 3 5 15 অর্থাৎ 150%। আর 10 10 কে 100, 10 10 আর 19 গুণ করলে 190%। 500কে 3 দিয়ে ভাগ করতে হবে, 0 নামিয়েছি, 3 6 18, 3 6 18। তাহলে এটা হবে 166 পূর্ণ 2 এর 3%। তাহলে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট 150, এটা
তারপরে এটা, তারপরে এটা। সবচাইতে ছোট 1/1/2, তারপরেরটা আছে 1/2/3, তারপরেরটা আছে 1/9/10। ছয়ের 4, 0.02, 0.15, 0.6। তো এটা হলো 0.02 ইন্টু 100%, 0.15 ইন্টু 100%, 0.6 ইন্টু 100%। এটা হলো দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে 2/100 ইন্টু 100%, এটা 15/100 ইন্টু 100%, এখানে হলো 6/10, কারণ দশমিকের পরে একটা অঙ্ক আছে, ইন্টু 100%। 100 কেটে দিলে থাকছে 2, 2 2, 2%, 100 কাটাকুটি হচ্ছে, তাহলে 15 থাকছে, 15 15%, কাটাকুটি করলে 10, 6 10 60, এটা হলো 60%। তো সবচেয়ে ছোটো এটা। মানের উপদ্রবক্রমে সাজিয়ে পাই। প্রথম হবে এটা 0.02, তারপরে এটা 0.15, তারপরে এটা 0.6। একের দাগে আছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। তাহলে মোট 15টি লজেন্সের মধ্যে 3টি নিয়েছি, তাহলে এখানে হবে এটা এক লাইনে করা যায়, এক লাইনে যদি করি তাহলে এরকম হবে, 3টি নিয়েছি 15-এর মধ্যে, তাহলে এটা ইন্টু 100%। তারপরে 3 দিয়ে কাটলে 3 1 3, 3 5 15, 5 1 5, 5 20 100, তাহলে এটা হলো 20%। এভাবে করা যায়, বা আমরা অন্যভাবে করতে পারি যে 15টি এখানে আছে, 15টি লজেন্সের মধ্যে 3টে লজেন্স নিলাম, 15টির মধ্যে লজেন্স নিলাম, এভাবে করলেও আমাদের সহজ উত্তর আসবে। আর এভাবে করতে না চাইলে আমরা লিখে লিখে করতে পারি। লজেন্স নিলাম সমান 3টি, তাহলে 100-র মধ্যে বের করতে হবে, একটির মধ্যে লজেন্স নিলাম সমান 3/15টি, এবং 100টির মধ্যে লজেন্স নিলাম সমান 3/15, তাকে 100 দিয়ে গুণ করছি। 3 1 3, 3 5 15, 5 1 5, 5 20 100, তাহলে এটা হলো 20%। তাহলে আমরা এইভাবে শর্টে করব না, কেবল বরং লিখে লিখে করব। এখান থেকে স্টার্ট, এখানে এসে শেষ। এরপরে 8-এর দাগ, না 7-এর 2, 7-এর 2তে আছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। তাহলে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে ওখান থেকে শুরু করব।
24টি কুলের মধ্যে পচে গেছে সমান 6টি। তাহলে একটি কুলের মধ্যে পচে গেছে সমান 6/24টি কুল, আর 100টি কুলের মধ্যে পচে গেছে সমান 6 × 100, আর তার নিচে হবে 24টি। তাহলে কাটাকুটি করলে 6 × 1 = 6, 4 × 6 = 24, 4 × 1 = 4, 4 × 25 = 100, তাহলে সমান 25টি। তাহলে অতএব এখানে আছে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। অতএব মোট কুলের 25% কুল আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রীর 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে। তাহলে 35 জনের মধ্যে 7 জন অনুপস্থিত, তাহলে কজন এলো সেটা দেখে নিই। তাহলে এখানে লিখে নেব যে ক্লাসে মোট ছাত্রছাত্রী সংখ্যা ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান 35 জন। তারপরে অনুপস্থিত সমান 7 জন। অতএব উপস্থিত সমান 35 থেকে 7 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 28 জন। তাহলে 35 জনের মধ্যে যদি 28 জন আসে, তাহলে 100 জনের মধ্যে কতজন এসছে সেটা বের করতে হবে। তাহলে লিখতে হবে 35 জনের মধ্যে 35 জনের মধ্যে আচ্ছা কতজন স্কুলে এসেছে। স্কুলে এসেছে সমান 28 জন। একজনের মধ্যে স্কুলে এসেছে সমান 28/35 জন, আর 100 জনের মধ্যে স্কুলে এসেছে সমান 28 × 100, তাকে ভাগ করতে হবে 35 দিয়ে। যদি 7 দিয়ে কাটাকুটি করি, 4 × 7 = 28, এটা 5 × 7 = 35, 5 × 1 = 5, 5 দিয়ে কাটছি, তাহলে 5 × 4 = 100, 20 এবং 4 গুণ করলে এটা হলো 80 জন। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে। অতএব ছাত্রছাত্রীর মোট ছাত্রছাত্রীর 80% স্কুলে এসেছে। এরপরে 7 × 4, পঞ্চান্ন মিটার লম্বা বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাসটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। তাহলে 55 মিটার থেকে 11 মিটার যদি জল এবং কাদার নিচে থাকে, তাহলে বাকি 55 - 11 অর্থাৎ 44 মিটার সেটা কিন্তু আছে কাদা ও জলের উপরে। তাহলে বাসের মোট দৈর্ঘ্য
সমান 55 মিটার। তারপরে কাদা ও জলের নিচে আছে সমান 11 মিটার। তাহলে কাদা ও জলের উপরে আছে, অতএব কাদা ও জলের উপরে আছে সমান 55 মাইনাস 11 মিটার সমান 44 মিটার। 55 থেকে 11 বিয়োগ করলে 44 হয়। 5 আর 4 দিলে 5, 1 আর 4 দিলে 5, 1 আর 4 দিলে 5, তাহলে 44 মিটার। তো বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। তাহলে 55 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে 44 মিটার। 55 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে সমান 44 মিটার। 1 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে সমান 44/55 মিটার। আর 100 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে সমান 44 × 100/55। তাহলে 11 দিয়ে কাটাকুটি করলে 4 11 40, এটা 5 11 55, 5 দিয়ে কাটাকুটি করলে 5 1 5, 5 20 100। তাহলে 4 এবং 20 গুণ করলে এটা হচ্ছে 80 মিটার। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে। অতএব বাসটির শতকরা 80 মিটার। তাহলে শতকরা লিখলে এখানে পার্সেন্টেজ দেব না, শতকরা 80 মিটার কাদা ও জলের উপরে আছে। আর দেখা আছে আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। তাহলে মোট 2100খানা গল্পের বই আছে, 30% গল্পের বই আরও কেনা হয়েছে। তাহলে 2100 এর 30% মানে কটি সেটা বের করতে হবে। তাহলে প্রথমে লিখে নিতে হবে যে লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। লাইব্রেরিতে গল্পের বই আছে সমান 2100টি। তাহলে 2100টির 30% সমান 2100 × 30/100। এখানে টি লিখতে হবে, টি। তাহলে আমরা এভাবে কাটতে পারি যে 100 দিয়ে কাটলে 100 × 100, আর এখানে 2100 আছে, এখানে কাটলে 21 হবে। 3 21 এবং 63 আর একটা শূন্য, তাহলে 63 দিলাম, একটা শূন্য দিলাম, তাহলে 630টি গল্পের বই আরও কেনা হয়েছে। এখানে গল্পের বই কেনা হলো, তাহলে অতএব 630টি গল্পের বই কেনা হলো।
আচ্ছা, তাহলে একটা পার্টির উত্তর হলো। এবার বলা হচ্ছে কি যে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। বর্তমানে বা এখন গল্পের বইয়ের মোট সংখ্যা সমান 2100 যোগ 630টি। 2100 এখানে আছে 630, তাহলে সমান 2730 অর্থাৎ 2730টি। এরপরে 9, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। তাহলে এই 1230 এর 20% যত হয় ততজন স্কুলে উপস্থিত হয়েছে। তাহলে এখানে লিখব যে তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী সংখ্যা সমান 1230 জন। তাহলে 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে 1230 জনের 20% সমান 1230 ইন্টু 20/100, তাহলে এতজন। যদি 10 দিয়ে কাটা হয় 10 দুগুণে 20, এখানে 10 10কে 100, 10 দিয়ে কাটলে 10 1কে 10, আর এখানে একটা শূন্য জাস্ট কমে যাবে 10 দিয়ে কাটলে, অর্থাৎ 123কে 2 দিয়ে গুণ করতে হবে, সমান 246 জন। তো এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। অতএব আজ 246 জন স্কুলে উপস্থিত হয়েছে। আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। তাহলে মোট শরবত 300 ml বা 300 মিলিলিটার, আর শরবতের 18% কমলালেবুর রস দিতে হয়। তাহলে এই 300 মিলিলিটার এর 18% মানে কত মিলিলিটার সেটা বের করতে হবে, আর অতটাই কমলালেবুর রস দিতে হবে। তাহলে এখানে লিখব যে কমলালেবুর শরবতের পরিমাণ 300 মিলিলিটার। কমলালেবুর শরবতের পরিমাণ সমান 300 মিলিলিটার। তাহলে 300 মিলিলিটারের 18%,
সমান 300 ইন্টু 18/100 মিলিলিটার। তাহলে যদি 100 দিয়ে কাটা হয় 100 1 কে 100 আর 3 100 300, 3 এবং 18 গুণ করলে 3 18 54, তাহলে এটা 54 মিলিলিটার। এবার এখানে আছে কি যে কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম, অতএব 54 মিলিলিটার কমলালেবুর রস দিলাম। এগারোতে আছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে গত বছর ধান ফলেছিল 12 কুইন্টাল, আর 12 কুইন্টালের 25% বের করে নেব। যত বেরোবে সেটা 12-র সাথে আবার যোগ করব। যোগ করলে এবছর কতটা ধান ফলেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে এখানে লিখতে হবে যে গত বছরের ফলন সমান 12 কুইন্টাল। গত বছরের ধানের ফলন সমান 12 কুইন্টাল। গত বছরের ধানের ফলন সমান 12 কুইন্টাল। আচ্ছা, তাহলে 25% বেড়েছে। তাহলে 12 কুইন্টালের 25% মানে কত সেটা দেখে নিতে হবে। 12 কুইন্টালের 25% সমান 12 ইন্টু 25/100 কুইন্টাল। তাহলে 25 দিয়ে কাটলে 25 1 কে 25, 4 25 100, 4 1 কে 4, 3 4 12, তাহলে এই 3 1 কে 3 সমান 3 কুইন্টাল। তাহলে গত বছর 12 কুইন্টাল ধান ফলেছিল, তাহলে এবছরের ধানের ফলন কত? এবছরের ধানের ফলন 12 কুইন্টাল ছিল, তার সাথে আর 3 কুইন্টাল যোগ হলো, সমান 15 কুইন্টাল। রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। তাহলে এই 775 এর 12% কত বের করে নেব, তারপরে 775-এর সাথে সেই সংখ্যাটা যোগ করলে এখন জনসংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে লিখতে হবে যে আগে ওই গ্রামের জনসংখ্যা সমান 775 জন। আগে ওই গ্রামের জনসংখ্যা সমান 775 জন। তাহলে 12% করে বাড়ছে, তাহলে 775 জনের 12% সমান 775 ইন্টু 12/100 জন। তাহলে যদি 4 দিয়ে কাটা হয় 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে 775-কে ভাগ করতে হবে। তাহলে 25 2 3 25 75, 25 1 কে 25, তাহলে 31 হলো। 25 আর এটা কেটে 31 আর 3 গুণ করতে হবে। 31 আর 3 গুণ করতেছি, 3 1 কে 3, 3 3 কে 9, তাহলে সমান 93 জন। তাহলে 775
এর 12% সমান 775 জনের 12% 93 জন হলো। তাহলে এখন জনসংখ্যা কত হয়েছে? তাহলে এখন জনসংখ্যা বা বর্তমান জনসংখ্যা সমান 775 প্লাস 93 জন। তাহলে 775-এর সাথে 93 যোগ করতে হবে, তাহলে এটা হলো সমান 868 জন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।